পাবে। আর আমি এটা জানি না যে কে পাঠাইছে, কোন ধারা দিয়েছে। কারণ সবচেয়ে বড় বিষয় হলো আমি ওনার ফোন দিছি, উনি মামলার আয়ও। কারণ উনারই তো আসার কথা, উনি না এসে অন্য পুলিশ আসলো, এটাই আমার কাছে নবাবগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেনের যে লাশ পাওয়া গেছে এবং এই সম্পর্কে আপনি যা বললেন, হ্যাঁ উনি বিভিন্ন রাজনৈতিক মামলার একাধিক মামলা, এবং এখানে শুনলাম যে 27টি তৎকালীন সময়ে সরকারের আমলে 27টি রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং আজকে ওনার লাশ পাওয়া গেছে। এখানে পুলিশি অভিযানের কথা বলা হয়েছে। গত কিছুদিন পূর্বে ওনার নামে একটা এনআই অ্যাক্টে মামলা, যেটা হলো আপনার টাকা পয়সা না দিলে চেক দি জনার হলে যে মামলাটা, সেই মামলার একটা সাজা হয় এবং তার সাজার পরিমাণ হলো 10 মাস এবং অনাদায়ে 15 লক্ষ টাকা জরিমানা। এবং যে বাদীপক্ষ তাদের থেকে জানা মতে ওনারা বলছিল 50 লক্ষ টাকা তারা পায় এবং উনি দিচ্ছে না দীর্ঘদিন যাবৎ। তো ওয়ারেন্ট ছিল, পুলিশ অভিযানে আসতেই পারে এবং পুলিশে আমি অস্বীকার করবো না যে পুলিশ আসে নাই, কিন্তু আমরা তাকে বাড়িতে পাই নাই। এখন একটা আসার পরে কেউ যদি তার অদূরবর্তী স্থানে মারা যায় বা ঘরের ভিতরেই মারা যায়, সেই ক্ষেত্রে তো পুলিশের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আর তার শরীরে কোনো আঘাত আমাদের কোনো পরিলক্ষিত হয় নাই। আপনারা জানেন যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেও মানুষের শরীরে রক্ত আসে, হার্ট অ্যাটাক করলেও রক্ত আসে, বীর্যপাত হয় এবং টয়লেটের রাস্তা দিয়ে বা টয়লেট নির্গত হয়। সেক্ষেত্রে আমরা পরীক্ষা করতে কোনো সমস্যা নেই। আপনারা পরিবার অনুমতি দিলে, আপনারা চাইলে আমরা লাশের পোস্টমর্টেম করব এবং এই ব্যাপারে যদি তার অন্য কোনো কিছু সুসন্দেহ হয় আমরা আইনগত ব্যবস্থায় যাব। তার লোক যদি দৌড় দেয় কিংবা হুচট খেয়ে পড়ে যেতে পারে, ইন দ্যাট টাইমে সেটা সে তার শরীরে স্পট হতে পারে এবং সেই জন্য একটা মানুষের আপনার দেখতে হবে যে একটা মানুষের মৃত্যুর জন্য কতটুকু আঘাত জরুরি। অনেক সময় দেখা যায় যে যদি একটা লোক হার্ট করে দৌড় দেওয়ার ফলেও যাদের ব্লাড প্রেশার থাকে বা ব্লাড কোলেস্ট্রল থাকে, তাদের রক্ত ঘন থাকে, সেই ক্ষেত্রে তো তারা স্ট্রোক করে ব্রেন ছিঁড়ে যায় বা তার রক্ত ছিঁড়ে যায়, মারা যেতে পারে। আমরা পরীক্ষা করার জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই। আর আপনি যে আঘাতের কথা বলছেন, ওই করে আঘাত মনে হচ্ছে না আমার কাছে, কারণ এখানে একটা মাটির নিচে পড়ে গেলে সেখানে অনেক কিছু ধারালো বস্তু থাকতে পারে, শক্ত বস্তু থাকতে, সে আঘাত খেতেই পারে, কোনো সমস্যা নেই। আমি দেখলাম আমার ভাবি তখন আমার ফোন দিয়েছে, তখন রাত্রে হয়তো 4:30 মতো বাজে, আমার কিছু দেখলাম না রাস্তায় কিছু না দেখে আমি আমার ছেলের রুমে এসে ওরে বলি যে দেখো তো আমাদের এটা সিসি ক্যামেরা ফুটেজটা দেখো তো, কাউরে দেখা যায় কিনা, এর মধ্যে 15 মিনিট আগে কেউ দেখা গেছে কিনা। তো দেখলো যে না, দেখা যাইতেছে না। পরে কিছুক্ষণ পরে আবার ফোন দিলে, ভাবি কিছু দেখছো কিনা, দেখি না তো। তবে আর কিছুক্ষণ পরে আওয়াজ পেলাম, গাড়ির আওয়াজ পাওয়াতে আমি জানালা খুলে দেখলাম যে একটা পুলিশের ভ্যান আর একটা সিএনজি গেল। তারপরে প্রায় 5 মিনিট পরে একজন পুলিশ হাইটে গেল আবার। প্রথম দেখার পরে ভাবিরে ফোন দিলাম যে ভাবি পুলিশটা চলে গেছে, তাহলে ভাই কোথায় এখন, বাইরে আসতে বললো। কয় কি ফোন নিয়ে যায় না, ফোন নিয়ে যায় না, এটা কেমন কথা, ফোন নিয়ে যাবো না, ফোন নিয়ে বেরোবো না, তুমি বেরোইতে দিলা কেন? বললো যে বেরোয়, তুমি তোর দেখো কোথায় আছে, সাইডে শুধু একটু দেখো। দেখতেছে, আমি আবার একটু পরেই ফোন দিছি, বাইরে পাইছো না পাইনি। আমি উঠতেছি বলে উঠলাম পরে বাইরে আবার ভাবির ফোন দিছি, পাইছো? কয় না, কোথাও তো দেখি না। আমাকে রাস্তায় যাও, আমি আসতেছি। এর মধ্যেই ওই যে তাহের মামার সেজু ছেলে সুজন ধরে গেছে, ভাই আসেন এখানে, আমজাদ ভাই যে পড়ে রয়েছে উপরে। আমরা আসলাম, আইসা দেখলাম এখানে পুরো পড়ে রয়েছে হয়ে। পরে আইসা উঠাইলাম, ডাকলাম বাইরে, কোনো সারা শব্দ নাই। নাকের কাছে হাত নিলাম, নিঃশ্বাসও নিতেছে না। পালস ধরলাম, পালসও কিছু বোঝা গেল না। এরপরে গাড়িতে করে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে যাবো সরকারি হসপিটাল। সেখানে আমরা ইসিজি করলো, ইসিজি কোনো পালস উঠে নাই। আর আমরা ধরলো আবার যে ডাক্তারের কানেই ধরে এটা দেখলো আর পালস ধরলো, বললো যে না উনি মারা গেছে, আরো বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। সঠিক
আল্লাহ নিয়মে উনি আল্লাহর কাছে চলে যায় আর কিছু করার জন্য সবাই দোয়া করি আমার সাথে পরশুদিন দেখা হলো আমার পাশে যে এত সহজ অন্য ধরনের কিছু হয়ে থাকে সেটা বিচার ইনশাআল্লাহ হইতেই হবে